যুদ্ধ সংঘাতের মধ্যেই বিশ্বে নানা আয়োজনে পালিত হল খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। ইসরায়েলি বর্বরতার জেরে 2 বছর বন্ধ থাকার পর আবারও যিশুর জন্মস্থান বেথলেহেমে পুরোদমে উদযাপিত হয় বড়দিন। বুধবার মধ্যরাত থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। মানবজাতির মঙ্গল কামনায় গির্জায় গির্জায় চলে প্রার্থনা। গাজা সহ বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের লাগাম টেনে শান্তিময় পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যে বেথলেহেমে যীশু খ্রিস্টের জন্ম, যুদ্ধের করাঘাতে গেল 2 বছরে সেখানে নেই উৎসবের আমেজ। কাগজে কলমে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় এবার ক্রিসমাসের বর্ণিল আলোয় আলোকিত পশ্চিম তীর। সারা জীবন এই অঞ্চলে সংঘাত দেখছি। আমার জন্ম 60-এর দশকে। আশা করি সব ধর্মের মানুষ একদিন এখানে শান্তিতে বসবাস করবে। আর্জেন্টিনা থেকে বেথলেহেমে এসেছি। পবিত্র ভূমিতে আবার ফিরে আসতে পারাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রীতি মেনে অনাড়ম্বর আয়োজনে বড়দিনের প্রথম প্রহরের সূচনা হয় যিশুর জন্মভূমিতে। মূল আয়োজন ছিল নেটিভিটি চার্চে। এবারও লাতিন ধর্মগুরু পিয়েরে বাতিস্তা পিজ্জাবেলা প্রার্থনার নেতৃত্ব দেন। বরাবরের মতোই এবারও ক্রিসমাসের সবচেয়ে বড় আয়োজন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিভিন্ন দেশের মানুষ। দায়িত্ব নেয়ার পর প্রথম বড়দিনের আয়োজনে বিশ্বের নানা প্রান্তে হওয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানান পোপ। স্মরণ করেন নিপীড়িত ফিলিস্তিনিদেরও। লেবানন, ফিলিস্তিনি ও সিরিয়ার জন্য ন্যায় বিচার, শান্তি এবং স্থিতিশীলতা প্রার্থনা করি। যুদ্ধের ভুক্তভোগীদের এবং যারা অন্যায়, রাজনৈতিক অস্থিতিশীলতা, ধর্মীয় নিপীড়ন ও সন্ত্রাসবাদের কারণে কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করছি। সুদান, দক্ষিণ সুদান, মালি, বুরকিনা ফাসো ও কঙ্গোয় নিপীড়িত ভাই বোনদের স্মরণ করছি। বড়দিনের প্রার্থনার আয়োজন চলে প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রালেও। ইউরোপের অন্যান্য দেশেও ছিল নানা আনুষ্ঠানিকতা। ফ্লোরিডায় মারি লাগোর বলরুমে ক্রিসমাস উপলক্ষে নৈশভোজের আয়োজন রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনায় উৎসব পালন করেছেন ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।